এই ভিডিওটা শুরু করার আগে আমি একটা ছোট্ট লেখা পড়তে চাই যেটা দুর্দান্ত লাগবে সাকিবিয়ানদের। দেখো, দ্য কিং ইজ ব্যাক, মোর রুথলেস, মোর পাওয়ারফুল, মোর ডেঞ্জারাস। এই ঈদে আসছে ঢাকার রাজা প্রিন্স, একটা শহর, একটাই নাম, শাকিব খান। তৈরি থাকুন ইতিহাস দেখার জন্য। একটা জিনিস তোমরা মানবে কি মানবে না আমি জানি না, বাট আমি এটা সার্ভে করে যা বুঝলাম, সোলজার সিনেমাটা তো আগে আসবে, কিন্তু সোলজার আগে এলেও এখনো পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় প্রিন্সের হাইপ বেশি। প্রিন্স নিয়ে আলাপ আলোচনা করলে লোকে বেশি ইন্টারেস্ট নিয়ে দেখছে। প্রিন্সের কোনো একটা কন্টেন্ট যদি এর মধ্যে চলে আসে, আমার মনে হয় সোশ্যাল মিডিয়ায় আগুন ধরে যাবে। অ্যাকচুয়ালিতেই মেগাস্টার শাকিব খান এলেই সোশ্যাল মিডিয়ায় আগুন লেগে যায়, বাট আমিও যে বলতে চাচ্ছি যে লার্জার দ্যান লাইফ ক্যারেক্টারে মেগাস্টার শাকিব খানকে ঈদে দর্শক দেখবে, এটার যে একটা অদ্ভুত রকমের অ্যান্টিসিপেশন বা প্রতীক্ষা থাকে না, এটা কোথাও গিয়ে সব সময়ের জন্য আমরা মানে ভিজুয়ালি আমাদের কাছে ক্লিয়ার যে দর্শক কিন্তু লার্জার দ্যান লাইফ ছবিতে মেগাস্টার শাকিব খানকে দেখতে ভীষণ পছন্দ করে, আর সেটা ঈদের মরশুম হতে হবে। আমি এখন তোমাদেরকে একটা ছবি দেখাবো বন্ধুরা। যদিও আমরা জানি যে প্রিন্স সিনেমায় মেগাস্টার শাকিব খান একজন 90s গ্যাংস্টার ক্যারেক্টারে আসছেন, মানে প্রিভিয়াস আমরা যে ইন্টারভিউগুলো দেখেছি, ডিরেক্টর আবু হায়াত মাহমুদ বলি বা প্রডিউসার শিরিন সুলতানা বলি, তারা বারবারই বলছেন এটা একটা 90s গল্প এবং এটা একটা ফিকশনাল স্টোরি, এটা তারা বলছে। এবার 90s যদি গ্যাংস্টার ক্যারেক্টার হয়ে থাকে, আমরা কিন্তু ইতিমধ্যেই 90s গ্যাংস্টার ক্যারেক্টার মেগাস্টারকে তুফানেই করতে দেখেছি। তুফান চরিত্রটা কিন্তু 90s গ্যাংস্টার ছিল। এবার এখানেই প্রিন্স টিমের কাছে বিরাট বড় একটা চ্যালেঞ্জ থাকবে যে মেগাস্টারকে তারা তুফানের থেকে ভিন্নভাবে কিভাবে প্রেজেন্ট করতে পারে, কারণ একই সময়ের দুজন গ্যাংস্টার, মানে পিরিয়ডটা তো সেম, সময়কালটা তো সেম। আমি একটা ফ্যানমেড পোস্টার দেখলাম ভাই, আমি বেশি কিছু বলতে চাই না। এইভাবে মেগাস্টার শাকিব খান যদি আসেন, বক্স অফিসে আগুন না, শুধু সুনামি, টর্নেডো, কোনটা বলবো বলো, এই সবগুলো হবে বক্স অফিসে, সবগুলো হবে। দেখো এখানে মেগাস্টার শাকিব খানের লুকটা যদি তোমরা দেখো, আমি খানিকটা সিমিলার পাচ্ছি অন্তরাত্মার সঙ্গে, কারণ অন্তরাত্মায় মেগাস্টার শাকিব খানের এরকম ব্রাউনিশ বা গোল্ডেন কালারের চুল আমরা দেখতে পেয়েছিলাম। মানে যদি সানগ্লাসটা ছাড়া তোমরা এই লুকটা দেখো, খানিকটা হলেও তোমরা অন্তরাত্মার লুকের সঙ্গে আই থিঙ্ক মেলাতে পারবে, আমি তো মেলাতে পারছি। কিন্তু তোমরা দেখো সানগ্লাসটা পরার ফলেই পুরো ব্যাপারটাই চেঞ্জ হয়ে গেছে, জাস্ট ব্যাপারটা চেঞ্জ হয়ে গেছে। বাই দ্য ওয়ে, অন্তরাত্মা সিনেমাটা কবে আসছে তোমরা কি জানো? যদি তোমরা জেনে থাকো প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাও না, আমি অন্তরাত্মা সিনেমাটা দেখার জন্য খুব এক্সাইটেড হয়ে আছি। অনেকের কাছে শুনেছি গল্পটা নাকি খুব ভালো ছিল। তোমরা যদি কেউ দেখে থাকছো আমাকে কমেন্ট করে জানিও। এখানে পোস্টারটা দেখো, হাতে একটা চপার নিয়ে দেখতে পাওয়া যাচ্ছে মেগাস্টারকে, এবং আরো একটা হাতে একটা চুরুট নিয়ে দেখতে পাওয়া যাচ্ছে, এবং হাতে একটা প্রচন্ড দামি ব্র্যান্ডের ঘড়ি ডেফিনেটলি, আর সাইডে লেখা আছে প্রিন্স ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা। এই ফ্যানমেড পোস্টারটার মধ্যে মেগাস্টার শাকিব খানের আলাদাই লেভেলের একটা সোয়াগ লাগছে। কিন্তু 90s গ্যাংস্টার, হ্যাঁ ডেফিনেটলি দেখো স্টাইল তো সময়কাল অনুযায়ী ভ্যারি করেছে, এটা তো ঠিক। 90s গ্যাংস্টারদের আমরা যে ধরনের বেশভূষাতে দেখতাম বা যে ধরনের ভাবে তারা স্টাইলটাকে ম্যানেজ করতেন, স্টাইল করতেন, আজকের ডেটে দাঁড়িয়ে সেই স্টাইলটা কিছুটা ভিন্ন। আবার 90s আগে যদি 70s কোনো গ্যাংস্টারকে তোমরা দেখো, সেখানে আবার ভিন্ন। তো প্রতি সময় না, পিরিয়ড যেমন আলাদা হয়েছে, সময়কাল যেমন আলাদা হয়েছে, স্টাইলেও চেঞ্জেস এসেছে। এবার ওই কারণেই আমি বললাম যে 90s গ্যাংস্টার প্রিন্স সিনেমায় মেগাস্টার শাকিব খান। এবার প্রিন্স টিমের চ্যালেঞ্জ থাকবে তুফানের থেকে একদম আলাদাভাবে দেখতে লাগছে এইভাবে মেগাস্টারকে প্রেজেন্ট করতে হবে তাদের। আমরা প্রিন্সের জাস্ট একটা ব্যাক পোস্টার দেখেছিলাম এবং অনেকেই সেটা বলছেন যে ওটা এআই দ্বারা জেনারেটেড একটা ছবি, আমরা কিন্তু ফ্রন্ট লুক কেউ দেখিনি। রিসেন্টলি ইন্টারভিউতে আবু হায়াত মাহমুদ বলেছেন তারা খুব রিসেন্টলি একটি ফ্রন্ট লুক নিয়ে আসবেন মেগাস্টার শাকিব খানের। তো ফ্রন্ট লুক দেখলে আমরা বুঝে যাব যে তুফানের থেকে কতটা আলাদাভাবে প্রিন্স টিম প্রেজেন্ট করতে পারছে মেগাস্টার শাকিব খানকে। কারণ ওই একটাই, 90s গ্যাংস্টার ক্যারেক্টারে তুফানও ছিল, আবার 90s গ্যাংস্টার ক্যারেক্টারে প্রিন্সও আছে। তো দেখার ব্যাপার এটা, চেঞ্জেস কি আসছে লুকে, ক্যারেক্টারে, সবকিছুতে, তবেই তো আলাদা করতে পারবো আমরা।
তো আমার কিন্তু এই ফ্যানমেড পোস্টারটা ভাই ঘ্যামা লেগেছে, ঘ্যামা। তোমরা যারা যারা দেখেছো বলতে পারবে আমাকে এই ফ্যানমেড পোস্টারটা কে তৈরি করেছো, বা যদি তো যে তৈরি করেছো আমার এই ভিডিওটা দেখে থাকছো, প্লিজ আমাকে একটা কমেন্ট করে জানাও। খুব ভালো হয়েছে এই ফ্যানমেড পোস্টারটা, খুব ফ্রেশ একটা পোস্টার। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্য টাটা।